বাগানের একটি কলা গাছের ছড়ায় 40 থেকে 50টি থোড় বের হয়েছে। আবার প্রতিটি থোড় থেকে কলারও জন্ম হচ্ছে। এই অলৌকিক দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে গাছটির আশেপাশে। মানুষের ভিড় ঠেকাতে কলা গাছের পাশে বাধ্য হয়ে জাল দিয়ে বেড়া দিয়েছেন গাছটির মালিক। রাষ্ট্রে এটা একটা বিরল ঘটনা। এটা মনে করুন লোকজন, এলাকার যত লোকজন আছে, আশেপাশের এলাকার লোকজনও আইসা এই জায়গায় মনে করুন জড়ো হইতেছে। আর এই যে এদিকটা পরে সকালে আমার লোক কাশেম ভাই, উনি কলা গাছটা লাগাইছে, উনি গরিব মানুষ, ওনার দিয়া পরে জায়গাটা একটু বেড়া দিয়ে আপাতত দুইটা নিশান দিয়ে রাখছি, লাল নিশান, যাতে এদিকে কেউ না আসে আর কি। অবিশ্বাস্য হলেও এই ঘটনাটি নেত্রকোনার বারহাট্টা উপজেলার উজানগাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে দেখা গেছে। কলা বাগানের মালিক কাশেম মিয়া, তার কলা বাগানের পাশেই একটি কবরস্থান থাকায় কেউ কেউ বিষয়টিকে অলৌকিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। এটা হচ্ছে একটা গুরুস্থান, যে জায়গাটা আমরা দাঁড়ায় রয়েছি, গাছটা মনে হয় আমার ধারণা হয় হয়তো এটা গুরুস্থানের মধ্যে হইতে পারে। এই জন্য আমরা যে সব এলাকাবাসী যারা আছি, এটা সবাই বিস্তারিত পরে এটা মানে প্রকাশ হয়েছে এখন, আর পরে সবাই বসে এটা একটা সিদ্ধান্ত করা হইব আর কি, যে কি করা হইব আর কি। গাছ এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এলাকাবাসী ও দর্শনার্থীরা বলছেন তারা এমন ঘটনা কখনোই দেখেনি, এমনকি বাপদাদার মুখেও শুনেননি একটি কলা গাছে এতগুলো থোড় হতে পারে। বাজারে বসে থেকে শুনতেছি পরস্পর মুখ মুখে যে বাজারে খবর যাইতেছে যে এখানে নাকি একটা কলা গাছে অসংখ্য তোড়া ধারণ করছে। এই সংবাদ শুনে আমরা এলাকার প্রত্যেকেই অবহিত হওয়ার পরে আসলাম, দেখলাম আসলেই বাস্তব। অসংখ্য তোড়া দেখা যাচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনা অতীতে আমরা বা আমাদের পূর্বপুরুষেরা কখনো দেখেও নাই, শুনেও নাই। দুনিয়ায় যা কিছু সৃষ্টি সবই মহান আল্লাহর কুদরত, তবে এই কলা গাছটিতে আল্লাহর বিশেষ কুদরত প্রতিফলিত হয়েছে। এটা আমাদের পুরান বাড়ি, আমাদের এই ভিডিও, ওই ভিডিওর মাধ্যমে যে ঐতিহ্যবাহী যে বিষয়গুলো দেখলাম আমরা, যেটা গাছের মাধ্যমে প্রায় 30-35টা একটা তোর চাচ্ছে কলা গাছের মাধ্যমে, ওটা আমার বয়সে 50 বছর বয়সে আমি দেখিনি, কোনোদিন আমি দেখছিও না। জানি না আল্লাহ তাআলা এরিয়ার মাধ্যমে কি আছে না আছে, সবকিছু আল্লাহর। মাত্র 4 দিন আগে এই অদ্ভুত কলা গাছ কাশেম মিয়ার নজরে আসে, সাথে সাথেই এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর থেকেই এই গাছকে ঘিরে অসংখ্য মানুষের আনাগোনা লেগেই আছে। আগে একটা থোড়া বের হওয়ার পরে এখন একের অধিক থোড়া বের হয়েছে। এখন 2-3 দিন ধরে অনেকেই জানাজানি হওয়াতে পর্যাপ্ত পরিমাণে এলাকাবাসী এসে দেখতেছে, আসা যাওয়া করতেছে। কেউ আসছে এই অলৌকিক কলার থোড়গুলো দেখতে, কেউ বা ছবি তুলে নিয়ে যাচ্ছেন অন্যদের দেখাতে। সমাজ পাতার কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড় তো আছেই। সব মিলিয়ে বাগান মালিক এখন বেশ বেকায়দায় আছেন। এখানে দেখছিলাম একটা ঘটনা যে 8টা এরকম থোড়, এরপরে দেখি না, কিন্তু এখন যারা দেখলাম এটা একটা আল্লাহর একটা কুদরত, এটা না হয় এটা আমরা এইভাবে দেখি। এ ধরনের ঘটনায় বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যা থাকলেও বারহাট্টার উজানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালাম এই বিষয়টিকে আল্লাহ তাআলার কুদরত বলেই মনে করছেন। তিনি বলেন, আমার স্কুলের পশ্চিম পাশের একটি কলা গাছের ছড়ায় অনেকগুলো থোড় বের হয়ে আবার তা থেকে কলাও হচ্ছে। আমি এটিকে আল্লাহ তাআলার কুদরত বলেই মনে করি। আমার স্কুলের পাশেই 20 মিটার দূরে একটা কলার বাগানে কলা গাছে প্রথমে একটা কলার থোড় দেখা দিয়েছিল, এরপরে এটা সাইডে আরও প্রায় 20-25টার মতো কলার থোড় বাইর হয়েছে। এটা দেখার জন্য অনেক লোক আসতেছে, তো এটা আল্লাহরই একটা কুদরত আছে।